ভাগ্যসারথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে ভাগ্যসারথী অনুষ্ঠানে ঠিক এই সময়টা কখন লাইভ কথাটা ফুটে উঠবে। আর আজকে একদম বলাই বাহুল্য, যখনই আপনারা টিভির পর্দায় চমকে উঠবেন যে একদম লাইভ সরাসরি আমরা আজকে অনুষ্ঠান নিয়ে পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, আর সেই সমস্যার সাথে সাথে রয়েছে সমাধানের রাস্তা। এবং সমাধানের রাস্তায় যখনই আমরা হাঁটতে যাই সেই সময় একটাই নাম মনে পড়ে, কারণ জ্যোতিষ জগতের একটা ব্র্যান্ড নেম শ্রী তপন শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটা মুহূর্তকে গণনা করেন, যিনি প্রত্যেকটা সময়কে গণনা করেন, এবং সবচেয়ে বড় কথা আমাদের জন্মছক কি বলছে সেই জায়গাটার একদম পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ। এবং প্রত্যেকটা মুহূর্তে যে সময়গুলো ভালো সময়, ভালো যোগ, সেই যোগগুলোকে কি করে কাজে লাগানো যায় সেই বিষয়টা কিন্তু তিনি খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেন। এবং দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, আপনারা সকলেই জানেন যারা ইতিমধ্যে পৌঁছেছেন, প্রচুর মানুষের অভিজ্ঞতা রয়েছে যেখানে আপনারা পৌঁছে ভালো রয়েছেন, ভালো থাকার রাস্তাটা চিনে গিয়েছেন। এবং শুধু সাধারণ মানুষ কেন বলবো, রাজনৈতিক মহল থেকে সেলিব্রিটি জগৎ সকলেই কিন্তু পৌঁছচ্ছেন শাস্ত্রীজির কাছে। কেন পৌঁছচ্ছেন? যাতে যে অবস্থাটা আমি রয়েছি সেটা যাতে বহাল থাকে এবং আগামী দিনগুলো যাতে আমি ভালো থাকতে পারি, তার জন্যই কিন্তু এই পৌঁছানো, তার জন্যই জ্যোতিষের হাত ধরা, তার জন্যই শাস্ত্রীদের সান্নিধ্যে থাকা। এবার যাদের মনের মধ্যে এখনো হয়তো একটু সন্দেহ থাকে যে আদৌ কি জ্যোতিষশাস্ত্র কোনো রাস্তা দেখাতে পারে, পথ দেখাতে পারে, তাদের জন্য বলবো ভাগ্যসারথী অনুষ্ঠানে যে পুরনো অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোও আপনারা দেখতে পারেন। বা শাস্ত্রীজি যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে রীতিমতো যখন অনুষ্ঠানগুলো টেলিকাস্ট করেন, সেই অনুষ্ঠানগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র কতটা কার্যকরী এবং আমাদের পারিপার্শ্বিক জীবন এবং আমাদের প্রত্যেকটি মুহূর্তকে কেমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অপেক্ষা শুধুমাত্র একজন ভালো অ্যাস্ট্রোলজারের সন্ধান, আর সেই সন্ধান তো আপনারা পেয়েই গিয়েছেন। তাই প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের জন্য রয়েছেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, সকলকে আমার প্রীতি শুভেচ্ছা। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন সেই কিন্তু মহাবরাভয় শঙ্কর শিব, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেবং মকৌরায় নমো নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নৈ তং দেবী জগতকমাত যোনি মুদ্দে নমস্তুতে। কালী কালী মহাকালী কালিকৈ পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারাদেব্যৈ বিদ্ময় মহাশ্মশানবাসিন্নৈ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই শান্তির বাণী প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকে যেন আমরা ভালো থাকি, এই শুভকামনা নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। বেশ অনেকদিন পর লাইভ অনুষ্ঠান এবং অসংখ্য মানুষ অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। তো আজকে সেই অপেক্ষা নিরসন ঘটিয়ে পৌঁছে গেলাম আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে। একদম সরাসরি কথা বলার জন্য ফোন করতে থাকুন। সামনেই একটি মহাযোগ শিবরাত্রি এবং তার আগে আগামীকাল রয়েছে মাঘী পূর্ণিমা। আমরা একটু সব বিষয় নিয়ে কথা বলবো, কারণ প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন আপনার কাছ থেকে জানার জন্য। কালকের দিনটা একটা বড় যোগ, মাঘী পূর্ণিমা। আমাদের দুটো পূর্ণিমা কিন্তু বিশেষভাবে আমাদের মানে খুব খুব টানে এবং খুব পুণ্য দুটো পূর্ণিমা। সেটা হচ্ছে একটা বৈশাখী পূর্ণিমা, একটা মাঘী পূর্ণিমা। এই কালকে মাঘী পূর্ণিমার তাৎপর্যটা আরো একটু বিশেষভাবে মানে দেখা দিচ্ছে, কারণ 144 বছর পর কিন্তু সেই মহাকুম্ভ প্রয়াগরাজে কোটি কোটি মানুষের একটা স্নান করার একটা প্রবণতা, স্নান করার একটা ইচ্ছা। স্নান করলে কি ফলটা হয় আপনারা কিন্তু মহাপুণ্য সব মানে মানে যে কাজগুলো হয় এই স্নানের জন্য এত মানুষ যাচ্ছে কেন, প্রচুর কষ্ট করে। আজকে একটু আগে আমাকে ফোন করলো, কালকে স্নানের জন্য মেদিনীপুরের অভিজিৎ বলে একটি ছেলে গেছে। ওদের বিরাট সুপারির বিজনেস, বিরাট মানে যত পৃথিবীর যত সুপারি লাগে ওরা বিজনেস, খুব বড় বিজনেস। অভিজিৎ আমার কাছে আসে, বলে বাবা আমরা 12 ঘন্টা দাঁড়িয়ে আছি ঠিক ওই কুম্ভে যাওয়ার আগে কিছুটা মানে প্রয়াগরাজ এলাহাবাদের একটা রাস্তাতে 12 ঘন্টা জ্যামে আছি, এবং বলছে 200 কিলোমিটার জ্যামটা কিন্তু হয়েছে খবর। তো এই অবস্থায় তারা কিন্তু বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা না খাবার না ডাল, এই যে আর্তনাদ
আমি বললাম বাবা বলে আর পাচ্ছি না, মনে হচ্ছে ব্যাক করবা, ব্যাক করে আসতে হবে না, একটু ছেলেকে কষ্ট, বাচ্চাটাকে একটু সামলা, খাবার দাবার দিয়ে একটু কর, কিন্তু কর্মটা সেরা। কষ্ট করলে কেষ্ট মেলে। এই কষ্টটাই কিন্তু আমি বারবার বলে থাকি একটা কথা, আপনারা জানেন, কষ্টটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ ঈশ্বর দেখবে। আমরা এই পুজো পাঠ করি, যজ্ঞ করি, এই যে পুজোর সরস্বতী পুজো হলো, কত ছেলে মেয়েরা, বাচ্চা ছেলে মেয়েগুলো হলুদ শাড়ি পরে, বা আমাদের দুর্গা পুজোতে কত মহিলারা কোন সুন্দর শাড়ি টাড়ি পরে সুন্দর করে ঠাকুরের ভোগ রান্না করছে, সকাল থেকে না খেয়ে না দিয়ে, খিচুড়ি 5টা ভাজা, ফল মাকড় কুচানো ফল ধুয়ে এনে তাকে সুন্দরভাবে নিষ্ঠাচারে শুদ্ধাচারে কাপড় টাপড় ছেড়ে একদম নিজে না খেয়ে দিতে জোগাড়টা করছি। এই যে জোগাড়ের পর যে খিচুড়ান্ন, এই ফল মিষ্টি সব দিচ্ছি, আমরা ঠাকুরকে নিবেদন করছি, নারকেল নাড়ু তৈরি করছি, বিভিন্ন নাড়ু তৈরি করছি, ফল আমরা কাটছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, পায়েস রান্না করছি, লুচি সুজি পিঠে পায়েস ঠাকুরকে দিচ্ছি। এবং সেটা তো আমরা বাসি কাপড়ে করছি না, সেটা তো আমরা অসুচ অবস্থায় করছি না, আমরা শুদ্ধাচারে না খেয়ে দিয়ে পেটকে খালি রেখে কষ্ট করে মায়ের এই যে আরাধনার জন্য এটা করছি। এটাই কিন্তু মা দেখতে পাচ্ছে। এই যে খাবারগুলো যখন মাকে দিচ্ছে, মাকে খাবার খায়, একটাও খাবার খায়নি, সব ওই লুচি সুজি গুড় পিঠে জাহিয়ে দিচ্ছি, খিচুড়ান্ন সব কিন্তু আমরা পরে পেয়ে যাচ্ছি। মা কিন্তু একটুও খায়নি। খাই কি? আমরা ব্রাহ্মণ পুজো পাঠ করি, আমরা যখন খিচুড়ি দেয় মাকে নিবেদন করি, মাকে নিবেদন করছি মানে মা কিন্তু খেয়ে নিচ্ছে না। খেয়েছিল কার কাছে? শ্রীরামকৃষ্ণের কাছে খেয়েছিল, আমরা জানি। তো সেই মাকে সেই মতো উনি কিন্তু পেয়েছিলেন, ডেকেছিলেন। আমরা বং এতস্যই নানাবিধ ব্যঞ্জন সহিত খিচুড়ান্নই নম, নানাবিধ ব্যঞ্জন সহিত খিচুড়ান্নই নম, তারা দেব্যই নিবেদয়ামি বা কালিকায়নি বা সরস্বত্যই নিবেদয়ামি। যদি লুচি সুচি হয়, পায়েস হয়, পরমান্ন সহিত গোধূম চূর্ণ পিষ্টকং নিবেদয়ামি। লুচিকে গোধূম চূর্ণ বলে, গোধূম চূর্ণ পিষ্টকং নিবেদয়ামি। পরমান্ন সহিত গোধূম চূর্ণ পিষ্টকং নিবেদয়ামি, তারা দেব্যই নিবেদয়ামি, কালিকায় নিবেদয়ামি, দুর্গা ওই নিবেদয়ামি, সরস্বত্যই নিবেদয়ামি, লক্ষ্মী দেব্যই নিবেদয়ামি। নানাবিষ্ট মিষ্টান্ন সহিতং সোপকর্ণ আমান্য নৈবেদ্যং তারা দেব্যই নিবেদয়ামি। যে ঠাকুরের পুজো করছে, আমান্য সোপকরণ, আমান্য মানে স্ব উপকরণ মানে ফলমূল, আমান্য মানে আতপ চাল, স্বঘৃত মানে ঘি ছিটিয়ে দিতে হয়, স্বঘৃত সোপকরণ আমান্য তারা দেব্যই নিবেদয়ামি। সব লুচি সুজি মা একটুও খায়নি। তাহলে কি হচ্ছে এই পুণ্যটা? এই যে আমরা সকাল থেকে না খেয়ে দে, এই যে কষ্ট করে মাকে রান্না করছি, শিবজির জন্য রান্না করছি, যে ঠাকুরের রান্না করছে না, এখন আমরা নিষ্ঠাভাবেই করি। এই যে জোগাড় যন্ত্রটা নিষ্ঠাভাবে করছি, এটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, এটাই কিন্তু ঈশ্বর দেখছে। কিচ্ছু খাচ্ছে না কিন্তু ঈশ্বর, আমরা মন্ত্রের মাধ্যমে নিবেদন করি। তারপরে কিন্তু ওই খাবার দাবার নিয়ে সব আমরা সংসারে সব খাই আমরা, কিন্তু একটা দানা খাই কি মা? না। কথাটা শুনতে কেমন লাগলো, বাস্তব সত্য। কিন্তু তাহলে মায়ের জন্য করছে কেন? মা তো খাচ্ছে না। ওই যে ব্রাহ্মণ মানুষ ওটাকে নিবেদন করছে, ওইটাই মায়ের নিবেদন। এবং আমরা যেটা করছি এটাই কিন্তু মা খাচ্ছে। আমরা বলতে পারি একটা মানে এক্সাম্পল দিলে, যে আমরা জোগাড় যন্ত্র করছি, কষ্ট করছি মাকে খাওয়ানোর জন্য, প্রাণ বেগে না খেয়ে না দিয়ে সারাদিন উপবাস করে মায়ের রান্নাটা করছি মাকে খাওয়ানোর জন্য, ঠাকুরকে খাওয়ানোর জন্য। এটাই কিন্তু পুণ্য, এটাই কিন্তু নিবেদন, এটাই কিন্তু মা খাচ্ছে। তো আমি ওই অভিজিৎকে বললাম, তুই থাক, কষ্ট কর, কষ্ট করলে কেষ্ট মিলে। যেটা বলছিলাম মাঘী পূর্ণিমা, আগামী কালকে খুব ভালো ডেট আছে। এই ডেটে কিন্তু স্নানের একটা ভালো সময় আছে। আপনারা যদি স্নানটা করতে পারেন ভীষণ ভালো হয়, এবং এই স্নানের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা যদি স্নান করতে পারেন, যাদের গঙ্গা কাছে আছে গঙ্গাতে স্নান করুন, যাদের পুকুর আছে পুকুরে স্নান করুন, যারা নদী আছে পাশে নদীতে স্নান করুন। যদি নদী পুকুর নাও করতে পারেন তাহলে বাড়িতে আছেন, ফ্ল্যাটে আছেন, সেখানে কিন্তু স্নান করুন। অনেক জ্যোতিষ বন্ধুরা বলছে, আমি বলছি যেটা, যে মহাকুম্ভ স্নান আমরা যেতে পারছি না, অনেক ঝামেলা, অনেক ব্যাপার, সবকিছু যাওয়ার সম্ভাবনা অনেক দূরে। কিন্তু আমরা কালকে মাঘী স্নানটা, মাঘী পূর্ণিমার স্নানটা কিন্তু আমরা কিন্তু ভীষণভাবে বাড়িতেই করতে পারি। গঙ্গা থাকলে গঙ্গায় করব, পুকুরেও করতে পারি, প্লাস আমরা নদীতে করতে পারি। যদি না হয় গঙ্গা জলে, আমরা বলছি অনেকে আমার জ্যোতিষ বন্ধুরা বলছেন যে ওই বাড়িতে যে বালতিতে যে স্নান করি বাথরুমে, তাতে গঙ্গা জল মিশিয়ে দিতে, এটা প্লিজ একদম করবেন না। অনেক জ্যোতিষ বন্ধু জানেন না, অনেক জ্যোতিষের কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, গঙ্গা জলের সাথে এমনি কলের জল, যে ট্যাপের জল, তার সাথে গঙ্গা জল যদি মিশ্রিত হয়ে যায়,
শাস্ত্রে বলছে এটা সার্বে মূত্র সমান, মানে কুকুরের মূত্র সমান হয়ে যাচ্ছে। কুকুরের মূত্র দিয়ে আমরা কিন্তু স্নান করবো না। অতএব গঙ্গা জলে স্নান করতে হলে গঙ্গা জলেই করতে হবে, না হলে গঙ্গা জল তো অতটা নেই, স্নান করা সম্ভব না। আপনারা এমনি পুকুরের জলে স্নান করুন, নদীতে স্নান করুন, গঙ্গাতে করলে তো গঙ্গায় কোনো ব্যাপারই নাই। বাড়িতে যারা করবেন স্নানটা কালকে করুন 5টা 19 থেকে, সকাল 5টা 19 থেকে 11টা 20 মধ্যে এই স্নানটা করুন সকালবেলা। যদি 5টা 19 পর করতে পারেন ব্রহ্ম মুহূর্তে, ভীষণ ব্রহ্ম মুহূর্তে স্নানটা করলে ভীষণ পুণ্য। কালকে বুধবার সকাল করে একটু উঠুন, নিরামিষ খাবেন, মাছ মাংস ডিম খাবেন না। ভিখারিদেরকে একটু দেখা হলে সেটা একটু দান করুন। এবং কিছু কাজ আমি কথা বলবো, বারবার বলে থাকছি, আপনারা কিন্তু বালতির জলে গঙ্গা জল দেবেন না। গঙ্গা জল দেওয়া মানে জলটা অশুদ্ধ হয়ে গেল। আপনি ট্যাপের জলেই স্নান করুন, করে স্নানটা করে এসে যদি গঙ্গা জল থাকে একটু মাথায় ছিটিয়ে নেন। কিন্তু গঙ্গা জল আর এমনি জল মিশালে সার্বে মূত্র সমান হয়, এটা কিন্তু অনেকে বলছে, আমি শুনছি বলছে, একদম করবেন না। আমার কথা বলে, আমি যদি কোনো জ্যোতিষ বন্ধু বলে থাকে আমি তার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা শাস্ত্রে লেখা আছে সার্বে মূত্র সমান। তো আমি বলে দিচ্ছি এটা করবেন না। আপনারা ট্যাপের জল গঙ্গাতে গেলে গঙ্গায় কোনো পুকুরে করুন। এই স্নান করে আপনারা নিশ্চয়ই ওই দিন সত্যনারায়ণ পুজোটা করতে পারেন। সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজোটা করার প্রশস্ত। বুধবার 5টা 19 থেকে 7টা 28 মধ্যে পুজোটা সারুন। সত্যনারায়ণ পুজোটা এই দিন খুব নিয়ম। প্রত্যেকের উদ্দেশ্য বলবো একটা মনস্কামনা করার জন্য। আমি বলবো না ফোন, একজন বন্ধু আচ্ছা ফোনটা নিয়ে কথা বলে নি, শুনতে তখন একটা মনস্কামনা পূর্ণ বলবো। মাঘী পূর্ণিমা স্নানটা প্রত্যেকে করুন। এটাই আমাদের প্রয়াগের স্নান হবে যদি আমরা এখানেও করতে পারি, বাড়িতেও করতে পারি। তার জন্য অবশ্যই কিন্তু ওই বাড়িতে জলে গঙ্গা জলে দেবেন না, জলে এমনি জলে আপনি একটা পঞ্চশস্য কিনে আনুন। পঞ্চশস্য একটা দশকর্ম দোকানে একটা প্যাকেট কিনতে পাওয়া যায় পঞ্চশস্য, যে শস্যটা আমরা বাড়িতে যখন পুজো হয় ঘটের নিচে পঞ্চশস্য দিয়ে ঘরটা স্থাপন করি, সেই পঞ্চশস্য নিয়ে এসে ওই জলে আপনাদের জলে দিয়ে দেন, ট্যাপের জল যেটা বালতিতে জল আছে দিয়ে দেন, ওই জলটা দিয়ে স্নান করুন। তারপর আপনি সাহারে স্নান করুন, মুছে টুচে দিয়ে বাড়িতে ঘুমিয়ে এসে ঠাকুর ঘরে নিশ্চয়ই গঙ্গা জল রাখা থাকে, রান্নাঘরে থাকে না গঙ্গা জল, ঠাকুর ঘরে এসে গঙ্গা জল একটু ছিটে দেন। এটাই মহাকুম্ভ স্নান হয়ে যাবে। আর গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, গঙ্গা মাইয়া কে জয়, গঙ্গা মা জয়, গঙ্গা মা জয়, গঙ্গা। যেহেতু মাঘী পূর্ণিমা, তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নম বাসুদেবায় নম, নম বাসুদেবায় নম, নম বাসুদেবায় নম, নম হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম, লক্ষ্মী নারায়ণ মাঘী পূর্ণিমা। এই সমস্ত যোগ নিয়ে কিন্তু এগুলো করতে পারেন, অনেক ভালো হবে। বিশেষ একটা টটকা বলবো, মনস্কামনা পূর্ণ, কালকে করলে আপনার মনস্কামনা হবে। আর একটা কথা বলে রাখি, যদি কলা পান, কলা তো পাবেন কাঁঠালি কলা, এটা কি পাবেন যে কাঁঠালি কলা দেখবেন কলা কাঁদিতে একটা কলার সঙ্গে দুটো কলা কিন্তু চেপটে আছে, খসা কিন্তু একটা, কিন্তু বোঝা যাচ্ছে এটা দুটো কলা। দুটো কলা কিন্তু আলাদা থাকবে না, একটা কলার মধ্যে আরেকটা কলা থাকবে, মানে খুব দুষ্প্রাপ্য। যদি পেতে পারেন এইটা, এটাকে বলে লক্ষ্মীনারায়ণ কলা। এই কলাতে সব পুজোতে লাগে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লাগবে। দেখবেন একটা কলার মধ্যে দুটো আলু দেখবেন একসাথে চেপে আছে, আলু দেখবেন দুটো আলু একসাথে চেপে আছে, একদম একটা ইয়ের মধ্যে দুটো আলু লাগানো আছে, দেখে বোঝা যাচ্ছে দুটো আলু, কিন্তু একটা তার সবকিছু। তো এরকম এই কলা পাওয়া যায়, দেখবেন একটা কাঁঠালি কলা দুটো কলার মধ্যে একসঙ্গে আছে, খসা কিন্তু একটাই, তার মধ্যে দুটো কলা কিন্তু তৈরি হয়েছে। এই কলা যদি পান, গঙ্গা স্নান করার সময় কলা মাথায় নিয়ে স্নানটা করে কলাটা জলে ছেড়ে দেবেন। পুকুরে করলেও ছেড়ে দেবেন, নদীতে করলেও মাথায় নেবেন, স্নানটা করবেন। আপনার সারা জীবন অর্থনৈতিক ব্যাপারটা ভালো হবে, লক্ষ্মী নারায়ণ বাস করবে আপনার বাড়িতে, এবং অশুভ শক্তি নাশ হবে। ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, ধর্ম অর্থ মোক্ষ কাম সমস্ত কিছু লাভ হবে। সর্ব পাপক্ষয় হয়ে সর্ব বাধা, সর্ব রোগ, সর্ব বাধা দূর হবে। এটা যদি করতে পারেন, এই কুম্ভ স্নান, গঙ্গা স্নান, পুকুরে স্নান, নদী, যদি আপনার হতে না যেতে পারেন, তাহলে আপনি বাড়িতে যে স্নানটা করছেন সেই কলাটা মাথায় রাখবেন, একদম এমন রাখবেন পড়ে না যায়, মাথায় রাখবেন, রেখে আপনি জল ঢালবেন। 3বার জল ঢেলে নেন বা সাহারে জল দিলেন। বালতিতে অবশ্যই বাড়িতে স্নান করলে পঞ্চশস্য একটা ছিঁড়ে দিয়ে দিলেন, স্নানটা কোনো, ওই কলাটা তো আর বাথরুমে রাখা যাবে না, কলাটা স্নান করে মাথার থেকে নিয়ে মুছে টুছে তুলসী তলায় দিয়ে দিলেন। এটা মহাকুম্ভ স্নানের সমান হবে। এই কলা যদি পাওয়া যায়, যদি না পাওয়া যায় তাহলে একটা জায়গার মধ্যে দুটো কলা থাকে, এটা তো পাবেনই আপনি, জোড়া কলা যেটা, একটা জায়গার মধ্যে দুটো কলা থাকবে, একটা ছড়ার মধ্যে দুটো কলা ঝুলে থাকবে, সেই কলাটা দেবেন, মানে ভাঙা হবে না, একটা না, একটা কলার মধ্যে দুটো থাকবে যদি পান। আর সবচেয়ে ভালো হয় একটা
মধ্যে যে দুটো কলা পাই, এটা একটা দুষ্প্রাপ্য জিনিস। বহু লাল কিতাব থেকে পেলাম যে কুম্ভ স্নানে বা মাঘী পূর্ণিমা এই স্নানটা করলে ভীষণ ভালো হয়। ফোনটা নাও। একদম অসাধারণ একটা ব্যাখ্যা আমরা শুনলাম, আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু দেখিনি বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনাকে এবং দাদুকে দুজনকে আমি নমস্কার। নমস্কার। ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? দেখি তারা তো সবসময় আসেন না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করে লাইন পাই না, আজকে একটু পেলাম। আমার ইউটিউবটা দেখবে মা, ইউটিউব অনুষ্ঠান দেখবেন, আমি ইউটিউবে খুব ভালো প্রোগ্রাম করছি, অনেক মানুষ দেখছে। বলিয়ার চেম্বারে বিয়ের ব্যাপারে বিয়ে হয়ে গেছে। বাহ, খুব ভালো। আচ্ছা, আমার ইউটিউবটা প্রত্যেক উদ্দেশ্য বলে ইউটিউব প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী, দেখা হয় দেখা হয়। ব্যাস, তাহলে তো ওখানেই সব পেয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা, বলে গেছিল আপনার কাছে বলিয়ার চেম্বারে ও কাজ হয়েছে। বাহ বাহ, ভালো খবর। বলো এখন কার জন্য? ছেলের জন্য জানবেন। আমার ছেলে হ্যাঁ বলুন, নামটা বলুন আর ডিটেলসটা। অর্পণ ব্যানার্জি। ডেট অফ বার্থ, অর্পণ ব্যানার্জি 8/12/2000, সময় সকাল 11টা 42 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? মেষ রাশি। কি রাশি? মেষ রাশি। মেষ রাশি। লগ্ন জানা নেই? না। কি বাজছিল মা? শুক্রবার ছিল। হ্যাঁ। ওর কুম্ভ লগ্ন মেষ রাশি। আচ্ছা আচ্ছা। কুম্ভ লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, এবং ওর শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণের জাতক, রাগ জেদ বেশি থাকবে। পড়াশোনার জায়গাটা প্রথম দিকে খুব ভালো ছিল, লাস্টের দিকে একটু ডিস্টার্ব পাচ্ছে, এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু ভালো পড়াশোনা করবে। বৃষ এবং ওর যে জায়গাটা পাচ্ছি এখন, বৃহস্পতি গোচরে, বৃহস্পতি ওখানে জন্ম লগ্ন থেকে বৃহস্পতি ওই জায়গায় আছে। রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ আছে, যথেষ্ট ভালো। পড়াশোনাটা কি করছে এখন? ও ক্যাটের প্রিপারেশন নিচ্ছে। নিতে বলো, হ্যাঁ। নিতে বলো, ও বিটেক ক্যাটের সব পরীক্ষা টরীক্ষাগুলো দিচ্ছে। নিতে বলো। ওর এমবিএ হবেই, এবং আরো উচ্চশিক্ষার যোগ আছে। এখানে দেখো, আমি প্রথমে কি বললাম? উচ্চশিক্ষার যোগ আছে, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ। প্রথমে কি বললাম আমি? পড়াশোনা একটু লাস্টের দিকে ডিস্টার্ব হচ্ছে, ওই যে ক্যাট দিচ্ছে পাচ্ছে না, বা একটা দুনমুনো ভাব চলছে, কি করব না করব, কোন দিকে পড়াশোনা করলে আবার ক্যাটটা দিতে বলো। জায়গা ভীষণ ভালো আছে, এবং ওর জায়গা কিন্তু উচ্চশিক্ষা করে ভালো চাকরি করবে। বিদেশ যাত্রা আছে, জানো এটা? হ্যাঁ। বিদেশের মাটিতে যাবে কর্মসূত্রে, এরকম চোখ ইন্ডিকেট করছে ছকটাতে, বুঝতে পারছো মা? তাই হ্যাঁ, দ্বাদশে শুক্র থাকলে বিদেশে যায়। ও এমবিএ টা কমপ্লিট করতে পারবে? আমি বলছি ক্যাট দিয়ে পারবে, মানে এমবিএ তে ঢুকতে পারবে? এবারেই পারবে। আমি বলছি তপন শাস্ত্রী মিলি না, আমি নালে এত কথা বলতাম না। এখানে হবে, খুব যোগ বড় পাচ্ছি, এই জন্য তোমাকে বললাম আমি। ঠিক আছে মা, রবির দশা চলছে এখন, খুব ভালো দশা আছে, কোনো চিন্তা নাই। তুমি এগিয়ে যাও, এগিয়ে যেতে বলো, ওকে চেষ্টা করতে বলো। আর ওর কিছু রেমেডি কি নেওয়া আছে কিছু? দাদা ওর কি আল্লাহ আছে না পেয়ে যাবে ক্যাটে? আমি এবারেই পেয়ে যাবে বললাম তো। ও হাতে একটা টোপাজ আছে, রবির আর পান্না আছে, আর রবির চুনি আছে, পান্না আছে, আর পান্না আছে। সব থাক, শুধু স্টোপাসটা খুলে একটা পোগরাজ পড়া। বৃহস্পতি শনির সাথে যুক্ত হয়ে শুক্রের ঘরে আছে। স্টোপাসটা উপরত্ন, রত্ন না, রত্ন পড়াও। স্টোপাজ হচ্ছে সাবস্টিটিউট স্টোন। স্টোপাজের কিন্তু পোগরাজ পড়াতে হবে একটা। আর পান্নার চুনিটা থাকবে? ওগুলো থাকবে, পড়াশোনার জন্য থাকবে। ওগুলো এখন খুলবে না, শুধু টোপাসটা খুলে দিয়ে একটা শুধু পোগরাজ পড়া, 5 থেকে 6 রতি হোয়াইট, এই হোয়াইট না, ইয়েলো সাফেয়ার, মানে পিত পোগরাজ, ওইটা পড়াও। দেখবে ওর জীবনে আর কিছু মানে পিছিয়ে থাকার কোনো রাস্তা নাই, জায়গা ভালো আছে। তেমন শরীরের দিকে নজর দিতে বলবে। পেটের গোলমাল একটু পাচ্ছি, চোখে চশমা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখের ডিস্টার্ব, রবিটা ওই জন্য রাখতে বলেছি, রবি চোখ দেখে। গন্ডগোল আছে। ঠিক আছে, চলুক, বাকি জায়গা ঠিক আছে। তুই ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ কর। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং খুব সুন্দর একটা ফিডব্যাক দিলেন যে আপনার দিদি এসেছিলেন, তার মেয়ের জন্য বিয়ের কমপ্লিট হয়েছে। তো এরকম ফিডব্যাক প্রচুর মানুষের কাছে রয়েছে। যখনই আমরা কথা বলি এই ফিডব্যাক গুলো পাই। আসলে প্রত্যেকেই তো আমরা চাই সমস্যা থেকে বেরোতে, সমাধানের রাস্তায়। তার জন্যই রয়েছেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়। এবার আমরা চলে আসব সেই মহাযোগের কথা, শিবরাত্রি। হ্যাঁ, তার আগে বলে নি, মাঘী পূর্ণিমার দিন কালকে মনস্কামনা পূরণের জন্য আপনারা একটা ভালো কাজ করতে পারেন। যাদের বাড়িতে তুলসী গাছ নাই তারা তুলসী গাছ লাগাবেন। ওই দিন আনুন, আগের দিন আনুন কোনো নার্সারি থেকে। মাঘী পূর্ণিমার দিন সকালবেলা তুলসী গাছটা ভালো করে যেখানে লাগানোর দরকার লাগান, যাদের ফ্ল্যাট আছে তারাও লাগান।
এই আজকের দিনে তুলসী গাছ আনলে বিরাট পুণ্য, এবং তুলসী গাছ জীবনে মানে তুলসী গাছ শুকিয়ে যায়, মরে যায়, এটা কিন্তু হবে না। তুলসী গাছ এনে স্থাপন করুন, যাদের নাই তারা করুন। যেসব ব্রাহ্মণ ছেলেরা অনেকে পৈতে পড়েনি, পৈতেটা পড়েনি, ছিঁড়ে গেছে আর নেই, পড়েনি, তাদের উদ্দেশ্য বলে ব্রাহ্মণ মানুষদের যদি পৈতে ধারণ না করে তার হার্টের সমস্যা হয়। ব্রাহ্মণ সবাই হতে পারে না, কিন্তু যারা ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ পৈতে হয়েছে, অনেক খরচা টর্চা করে পৈতে দেওয়া হয়েছে, তার ভিক্ষেমা হয়েছে, পৈতে যাদের হয়েছে, অনেক ব্রাহ্মণ ছেলেকে দেখেছি পৈতে পড়েনি, কি বয়স্ক কি ছোট কি যাই হোক। আমি সেই ব্রাহ্মণ ছেলে মেয়েদের উদ্দেশ্য বলবো, আজকের দিনে পৈতে পড়লে, যে অতদিন পৈতে পড়েনি, যে অপূর্ণটা হয়েছে, যে পুণ্যটা হয়নি, সেটা পূর্ণ হবে আজকের দিন পৈতে পূর্ণ। অথবা পৈতে পড়ে আছেন, পৈতেটা চেঞ্জ করুন বুধবারে, কালকে ভীষণ একটা ভালো ফল হবে। আর মনস্কামনা পূর্ণের জন্য প্রত্যেকের উদ্দেশ্য বলবো, সন্ধ্যাবেলা তুলসী তলায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, অথবা বাড়ির যে ঠাকুর আছে ছোট ছোট ঠাকুরের সামনে জ্বালাবেন না, একটু একটু মাঝামাঝি করে জ্বালাবেন, যাতে কোনো, আপনি তো ঘি দিয়ে জ্বালিয়ে দিলেন, মাটির প্রদীপ হলে ভালো হয়। মাটির প্রদীপ যদি না হয় তাহলে এমনি যে প্রদীপ জ্বালায় আমাদের পেতলের প্রদীপ, সেটা জ্বালান, ঘি দিয়ে জ্বালিয়ে রাখুন, যতক্ষণ জ্বলবে জ্বলবে। সন্ধ্যাবেলা করুন এটা 5:59 পর, মানে 6টার সময় এটা করুন, যতক্ষণ জ্বললে জ্বলে এটা একটা করুন। প্রদীপটা জ্বালিয়ে রাখুন, তুলসী তলায় জ্বালালে আরো খুব ভালো হয়। তুলসী গাছকে সুন্দর মালা, রজনীগন্ধার মালা, গাঁদার মালা দিয়ে তুলসী গাছটাকে একটু সাজিয়ে ধূপ টুপ দিয়ে পুজো করুন, আর সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান আর ধূপ দেখান, এটা অবশ্যই করবেন, খুব ভালো হবে। আর মনস্কামনা পূর্ণের জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বাড়ির মেয়েরা, বাড়ির কর্তারা করতে পারেন, একটা কাঁঠালি কলা নেবেন, দুটো কাঁঠালি কলা নেবেন, সেটা আলাদা আলাদা নিলেও হবে। তার সঙ্গে বিষ্ণুর জোর পাওয়া যায়, দেখবেন দর্শক মাতাঙ্গা, বিষ্ণুর জোর পাওয়া যায়, একটা গোলাপি রঙের লাল চিলি পাওয়া যায়, নারায়ণ স্বয়ং, আর শালগ্রাম শিলাকে যেটাতে সোয়ানোটা বিষ্ণুর জোর বলে, বিষ্ণুর জোরটা বলবেন, দোকানে পাওয়া যায়। দুটো গোটা সুপরি নেবেন, দুটো হরিতকি নেবেন, দুটো কাঁঠালি কলা নেবেন, একটু কৃষ্ণ তিল, একটু আতপ চাল, আর দুটো পান পাতা নেবেন, নিখুঁত পান নিয়ে বিষ্ণুর জোরের মধ্যে পান পাতা দুটো রাখবেন। পানের পাতাটা মানে যেদিকে বোঁটাটা আপনার সামনের দিকে থাকবে, লাল চেলিটা পাতবেন, তার মধ্যে পান, ঠাকুরের আসনে এটা করবেন। সেটা যখন তখন করতে পারেন আপনি, কালকে যখন তখন 5:19 থেকে 7:08 মধ্যে করতে পারেন, সকাল থেকে সন্ধ্যের মধ্যে, সকালে কোন নাহলে সন্ধ্যাবেলা। ওইটা নিয়ে আপনি ওই লাল চেলিটা রাখবেন, বিষ্ণুর জোরটা, তার মধ্যে পান পাতা দেবেন, তার মধ্যে দুটো কাঁঠালি কলা দেবেন, তার মধ্যে দুটো হরিতুকি দেবেন, তার মধ্যে দুটো সুপারি দেবেন, তার মধ্যে দুটো কাঁচা টাকা দেবেন, কয়েন দেবেন, কয়েন কিন্তু লক্ষ্মী, ওটা দেবেন। তার সঙ্গে একটু আতপ চাল দেবেন, দিয়ে ওটাকে লাল চেলি দিয়ে মুড়ি আপনার ঠাকুরের আসনে আপনার মনস্কামনা জানিয়ে নম ভগবতে বাসুদেবায় নম 3বার বলুন, নম হ্রিং শ্রীং মহালক্ষয় নম বলে একটা নতুন রেখাবি বা বাড়ির ঠাকুরের যে রেখাবি রেখে ঠাকুরের সামনে রেখুন, ধূপ টুনো দিয়ে পুজো দেন, ঘিয়ের প্রদীপ একটু জ্বালান, জ্বালানো হয়ে গেল, ব্যাস আর কিছু কাজ নাই। পরের দিন কিন্তু কলা এবং পান জলে বা কোনো তুলসী তলায় দিয়ে দিবেন, জলে দিতে পারেন, কিন্তু ওই যে সুপারি, হরিতকি, কয়েন টাকা, আতপ চাল সব একসাথে পুল্লির মধ্যে বেঁধে আপনার ক্যাশ বাক্সে রাখুন, আলমারিতে রাখুন। আপনার মনস্কামনা করবেন যে আমার এই চাই, ছেলের চাকরি চাই, আপনার মেয়ের বিয়ে চাই, বা আপনার বরের প্রমোশন চাই, এই মনস্কামনা জানিয়ে মাঘী পূর্ণিমার দিন করুন। কালকের দিন খুব ভালো দিন, বিরাট দিন। আর নিরামিষ প্রত্যেকে খাবে কালকে, ভীষণ একটা ভালো মনস্কামনা পূর্ণ টটকা। আপনার মনস্কামনা পূর্ণ হবেই, এটা অবশ্যই আলমারিতে রেখে দেবেন, ঠাকুরের আসনে রাখুন, আপনার সিন্ধুকে রাখুন, যেখানে টাকা পয়সা রাখা হয় রাখুন। কলাটা বেঁধে রাখলে পচে যাবে, নষ্ট হবে, পোকা হবে, পানটারও দরকার নেই, ওটা জলে দেন বা কোনো তুলসী তলায়, এটা কাজটা করুন, ভীষণ ভালো হবে। এবং আপনারা এই কাজগুলো করলে কিন্তু স্নানটা কালকে করুন 5:19 পর, সকালবেলায় স্নানটা করুন। আর কালকের দিনে প্রত্যেকের উদ্দেশ্যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, যত রাত্রেই শোন, দেখবেন অনেক শান্তি পাবেন। উঠে একটু মুখ চোখ দিয়ে দুটো হাত দর্শন করবেন, দুটো হাত দর্শন করবেন, হাতের রেখাগুলো দেখবেন। মেয়েরা অবশ্যই বাঁ পাটা আগে দিয়ে নামবেন খাট থেকে, ছেলেরা ডান দিকে ডান পাটা আগে দিয়ে নামবেন। নেমে মুখ চোখ ধুয়ে সকালবেলা ভোরবেলা উঠে যান, মানে ব্রাহ্ম মুহূর্তে। কালকের দিনটা আমাদের দেখবেন ভালো। তারপরে পুজো পাঠ যেগুলো বললাম করুন। তুলসী গাছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবি কালকে একটু জল দেবেন, বলবো প্রত্যেকের উদ্দেশ্যে একটু তুলসী গাছে জল দেবেন। সবাই দেয় আমি জানি, অনেকে দেন, কালকের দিনটা দেন অন্ত, 16 কলা পূর্ণ হবে। আর যে টোটকাগুলো বললাম, যে কাজগুলো করুন, মাঘী পূর্ণিমার বিশেষ একটা দিক আমি বলে দিলাম। একদমই তাই, খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম। এবার দেখিনি আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছেন। নমস্কার।
হ্যালো ম্যাডাম, আমি আমার সম্বন্ধে তপন সাহেবের জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, কোথা থেকে বলছেন? বেলুর থেকে। আচ্ছা বলুন, নামটা বলুন আর ডিটেলসটা দিন। নাম হলো সুপ্রিয়া। ডেট অফ বার্থ? এটা হলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 1990, তাই তো? সময়? সময় হলো সকাল 11:50 AM। সকাল 11:50 AM। জন্মস্থান? জন্মস্থান হলো বেলুর। বেলুর। রাশি বেলুর মানে হাওড়া। বৃহস্পতিবারে জন্ম ছিল, বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার হচ্ছে মকর লগ্ন তুলা রাশি, তাই তো? হ্যাঁ স্যার। মকর লগ্ন তুলা রাশি, চিত্র নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ। তোমার হাতের লেখাটা কি ভালো খুব? না স্যার, একটু মানে প্রবলেম হচ্ছে, আমি আঁকতাম খুব ভালোভাবে। তাই বললাম, চিত্র নক্ষত্র মানে একটা চিত্রিত ভাব থাকবে, আঁকা জোকায় ভালো থাকবে, হাতের লেখাও খুব ভালো হবে। কিন্তু তোমার পরিশ্রম অনুযায়ী জীবনে ফলটা কম হয়েছে, কাজকর্মের দিকে ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, কাজ হচ্ছে মানে খুব প্রবলেম, ডিসিশন নিতে খুব প্রবলেম হচ্ছে আমার। একদম ডিসিশন মেক ডিসিশন নিতে পারছি না ঠিকমতো। ডিসিশন মেক করতে প্রবলেম হচ্ছে, কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, অর্থ জমাতে পারছো না এই বয়সে। ডিসিশন ঠিকমতো নিতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সঞ্চয় হচ্ছে না, সঞ্চয়। বিয়ে থার জায়গাটাও ডিস্টার্ব পাচ্ছি। বিয়ে হয়েছে? পাচ্ছি তো। বিয়ে থার জায়গা কি বলুন ডিস্টার্ব আছে, তার মানে বিয়েটা হয়নি বা বিয়ে হয়ে যাওয়ার পরও অশান্তি পাচ্ছি। বুঝতে পারছো তোমার? হ্যাঁ পাচ্ছি তো, জায়গা ডিস্টার্ব আছে তোমার। শনি বসে আছে তোমার দ্বাদশে, শুক্র বুধের সাথে বসে আছে খুব অশুভ জায়গায়। কিন্তু তোমার খাওয়া পড়ার অভাব হবে না, তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু গুণগুলো কাজে লাগছে না। বুঝতে পারছো? না। আরে ডিসিশন নেবে কি করে? ডিসিশন কেউ দেয় জানো? বুধ বসে আছে মঙ্গলের সঙ্গে, মঙ্গলের ঘরে বসে আছে। বুধ মঙ্গল শত্রু। বুধ হচ্ছে ডিসিশন মেক করে, বুধ আমাদের সঠিক সিদ্ধান্ত দেয়। বুধরাই তো ডিস্টার্ব। তোমার পান্না আছে হাতে? অনেক পান্না চলবে। অনেক পান্না তো রতি কম, প্রথম অনেক পান্না রতি বেশি পড়তে, আর অনেক পান্না 5 টাকা রতি, ওতে কাজ হয় না। ভালো ব্রাজিল পান্না একটা পড়ো, ডিসিশন মেক করতে প্রবলেম যেটা হচ্ছে। আর একটা চুনি পড়ো, চুনি। আমি সাধারণত এই প্রেডিকশনে এইসব প্রেডিকশন করি না, কিন্তু তোমার ক্ষেত্রে অনেক ডিস্টার্ব বলে আমি স্টোনও বলে দিলাম। এই কথা ভালো দোকান থেকে একটা বার্মিস চুনি পড়ো, ওল্ড বার্মিস পারবে না, নিউ বার্মিস চুনি এখন ভালো উঠেছে, একদম এই চুনিটা পড়ো। আর একটা ভালো পান্না পড়ো ব্রাজিল, ঠিক আছে? অনেক পান্না পড়ার থেকে সবুজ জামা পরে তাও কাজ হবে, কিন্তু অনেক পান্না এত কাজ নেই। একদম তোমার যে যোগটা পাচ্ছি বাবা, 2025 সাল মোটামুটি জুলাইয়ের পর থেকে খুব ভালো সময় আছে, জুলাই। তার আগে একটু ওয়েট করা, যেটা বললাম ওটা করা। প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করো। আর বুধবার দিনে কালকে পারলে গঙ্গাতে গিয়ে সকালে স্নান করে এসো, সমস্ত পাপ ধুয়ে যাবে তোমার। সমস্ত বেলুরে থাকো, কাছে গঙ্গা, চলে যাও স্নানটা করো আমার কথা শুনে। দুটো কলা নিয়ে যাবে, কলাটা নিয়ে মাথায় দিয়ে ডুব দিয়ে দিবে, আর কলাটা ছেড়ে দিবে গঙ্গাতে। তারপর স্নান করে উঠে সুন্দর করে এসে বাড়িতে এসে পুজো করো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনলাম, এবং প্রত্যেকটা মুহূর্তে যারা সমস্যায় রয়েছেন তারা ভাবেন যে কি করব, তার জন্য বলবো রয়েছে বিভিন্ন চেম্বার। সেই চেম্বারে একদম যে চেম্বারটি আপনার মনের মতো হবে, কাছে হবে, একদম পৌঁছে যাওয়া। মেদিনীপুর চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে এই মাসের 24 তারিখ। মেচেদার বন্ধুদের জন্য বলবো 17 তারিখ চেম্বার টাইম রয়েছে, এবং কামারপুকুরের চেম্বার সময় হচ্ছে মার্চের 12 তারিখ। আর যথারীতি শিবরাত্রি উপলক্ষে তারাপীঠ যাত্রা করছেন শাস্ত্রীজি 27 তারিখ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি দোয়ানগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জান? ছেলের সম্বন্ধে। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম অভি চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16/11/99। সময়? জন্ম সময়? জন্ম 12টা 22 দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্ম কলকাতায়। কলকাতা। তো এখানে যারা ভাই মঙ্গলবারে জন্ম বা মঙ্গলবার, মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি, ধনিষ্ঠ নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। ও কিছু কাজকর্ম করছে এখন, জায়গাটা খুব ডিস্টার্ব পাচ্ছে। কাজকর্ম আমি বললাম কাজকর্ম করছে, কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে আছে। কাজ যেটা করছে পরিশ্রম অনুযায়ী ফল হচ্ছে না। কোন প্রাইভেট সংস্থায় কাজ করছে? কোন প্রাইভেট সংস্থায় কোনো কাজ করছে?
সেটা পাচ্ছি, কিন্তু সেখানে পরিশ্রম যা করছে ফল নেই, প্রচুর পরিশ্রম ফল কম। বৃহস্পতি অর্থে দেয়, বৃহস্পতি শনির সাথে যুক্ত হয়ে বসে আছে মেষের ঘরে, শনি নিচস্থ হয়ে, আচ্ছা রাহু বসে আছে লগ্নকে দেখছে, চন্দ্রকে দেখছে, রাহু একদম বসে আছে চন্দ্রের ঘরে এবং কর্কটের ঘরে রাহু, এটা খুব অশুভ। চন্দ্রের ঘরে যদি রাহু থাকে খুব ডিস্টার্ব। আচ্ছা কর্কটের ঘরে যদি রাহু কারুর থাকে তার জীবন কিন্তু কষ্ট। ওর দেখবেন বুড়ো আঙুল গুলো অনেক থেবড়ানো, হাতে দেখবেন এখানে তিল আছে ডান হাতের মধ্যে, ও আছে? ডান হাতে তিল পায়ে আছে তিল কোথায় আছে? পায়ে 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 আচ্ছা ডান দিকের পায়ে তো? হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওই ঠিক এই জায়গাটা ওর কাটা, এই দেখবে ঠিক ডান হাতে ঠিক অনামিকার নিচে কাটা আছে। আচ্ছা আর এই বুড়ো আঙুলটা দেখবেন অনেকটা মোটা আছে বিয়ের তুলনায়, এই বুড়ো আঙুলটা ও কি আছে কাছে? না ও কাছে নেই আচ্ছা ঠিক আছে, দেখে নেবেন। যাই হোক, তো এই জায়গাটা পাচ্ছে শুক্র নিচস্থ, বিয়ে থার জায়গাটা ডিস্টার্ব মা, শুক্র কিন্তু ভালো না। ও তো হিরে পড়িয়ে দিয়েছে, হিরে পড়ানো আছে ব্যাস, তাহলে তো শুক্রের পান্না হিরে আর পোকরাজ ঠিক আছে, থাক থাক ওগুলো। শুক্র হিরেটা পড়েছে খুব ভালো হয়েছে, ওটা খুব দরকার ছিল ওর। আচ্ছা ওর মাঙ্গলিক দোষ আছে জানো তো? না জানি না মাঙ্গলিক মানে দ্বাদশে মঙ্গল বসে আছে, আচ্ছা আর শুক্রটা ডাউনে আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ শুক্র ডাউনে থাকা মানে হচ্ছে ওর বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ডিস্টার্ব। প্রথম তো ডিভোর্স যোগ, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে অনেক ও দূরে থাকবে। আজকালকার যুগের যেটা হাজব্যান্ড মেটেরিয়ালস থাকার দরকার, সেই স্বামীর যে হাজব্যান্ড মেটেরিয়াল সেটা ওর কম থাকবে। আচ্ছা বিয়ের যে দুটো গ্রহ দেখে শুক্র এবং মঙ্গল, দুটো গ্রহই কিন্তু ডিস্টার্ব। শুক্র কোথায় বসে আছে? কন্যার ঘরে নিচস্থ অবস্থায়, ওই জন্য যাকে দেখিয়েছিল সে হিরে দিয়েছে, ঠিক ভালো দিয়েছে। মঙ্গল বসে আছে দ্বাদশে, যদিও মঙ্গলটা বৃহস্পতির ঘরে, কিন্তু মাঙ্গলিক। বিয়ের জায়গাটা খুব চুলচেরা বিশ্লেষণ করে দেবে, নাহলে 6 মাসে ডিভোর্স হয়ে যাবে। তবে ওর একটা হালকা প্রেম। হ্যাঁ, কি ব্যাপারটা এখন ভালো কিছু হবে না চাকরি 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 যোগ চলছে মা, মার্চের পরই ভালো যোগ আসছে ওর। আচ্ছা কোনো চিন্তা নাই, ভালো চাকরি পেয়ে যাবে। কিন্তু ছেলে কিন্তু ভালো ছেলে, মাতৃ ভক্ত, খুব মাকে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ মা বাবাকে ভীষণ পেয়ার মহব্বত করে ভালোবাসে, মা বাবার ছাড়া চলবে না। এবং যথেষ্ট তোমাদের বাধ্য, কথা শুনে উচ্ছৃঙ্খল, মদ ভান নেশা ভান কিচ্ছু নেই ওর। না না কিছু নেই তুমি তো একটু বিড়ি বিড়ি খেতে দেখেছো, সিগারেট খেতে দেখেছো কোনোদিন? কিছু না কি বলছি, এখানে এখানে যা তাই বলছে। একদম। কিন্তু এই বয়সের ছেলেরা কিন্তু একটা সিগারেট খেতেই পারে, হ্যাঁ খায়। 100-র মধ্যে আর 90টা ছেলে খায়, কিন্তু ওর মধ্যে সেই জায়গাটা নাই নাই। ঠিক আছে, তুমি এক কথাই বলবো, তুমি রত্নগর বা, তুমি ভালো ছেলে পেতে ধরছো, আমি বলবো তোমাকে। হ্যাঁ ছেলেটা একটু চাকরি টাকরি বলে তোমাকে বাবা দেবো, কিন্তু যথেষ্ট ভালো আছে। মার্চের পর বিশেষ উন্নতি মা। আচ্ছা ঠিক আছে, ভালো তবু বলবো, ভালো জ্যোতিষের সঙ্গে একটু পরামর্শ করি নাও। হ্যাঁ 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 আপনাকে পরে যোগাযোগ করবো সামনেই আসছে শিবরাত্রি যোগ। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, মাঘ মাসের শেষে ফাল্গুন মাসের প্রথমে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, সেই চতুর্দশী তিথিতে আমরা সেই যোগটাকে বলি শিবরাত্রি। শিবরাত্রি বলছে ন স্নানেন ন বস্ত্রেন ন ধূপেন চর্চয়া তৃষ্যামি তথা পূজ্যবর্ষস্থ তত্র বাসত। বলছে না স্নান, না খাওয়া, না কিছু করার দরকার নাই, শুধু বলছে উপবাস থাকতে বলছে, নির্জলা উপবাস থাকতে বলছে শিবরাত্রি যোগে। শিবরাত্রি কিন্তু প্রত্যেকে করতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো শিবরাত্রি ব্রতটা পালন করুন। আগামী যেটা বললাম, আগামী 13ই ফাল্গুন অর্থাৎ বুধবার 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি পড়ছে সকাল 9:42 থেকে, এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ 14ই ফাল্গুন পড়ছে, থাকছে হচ্ছে 8:31 পর্যন্ত। তাহলে শিবরাত্রি যোগটা কি হচ্ছে? 26 তারিখ থেকে পড়ছে 9:42 থেকে, এবং 27 তারিখে থাকছে 8:31। এই যে যোগটা 8:31-এর পর কিন্তু 27 তারিখে 8:31-এর পর কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। আমি তারাপীঠ ধামে চলে যাচ্ছি, তাহলে শিবরাত্রি হচ্ছে হবে কোন দিন? 26শে ফেব্রুয়ারি, ওই দিনে শিবরাত্রি পুজো। আমার তারাপীঠে একটা জানে, আমি তারাপীঠ চলে যাচ্ছি আগের দিনেই। 26 তারিখে অনেক আমার ভক্ত শিষ্যরা যাবে। আমার তারাপীঠে একটা ছোট আশ্রম আছে, তবমি শান্তি আশ্রম, ওখানে আমার মন্দির আছে, শিব প্রতিষ্ঠা আছে, ওখানে শিবের মাথায় জল ঢালবে, ওখানে শিবরাত্রির যজ্ঞ পুজো পাঠ করবো, অঞ্জলি দেবো। ওই দিনে শিবরাত্রি হবে। পরের দিনে অমাবস্যা মহাশ্মশানে মহাযজ্ঞে আমি সেই পুজো পাঠ করব, যজ্ঞ করব। এই যজ্ঞের মাধ্যমে কিন্তু অনেক পাপের ভাগ কমে যায়। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এই শিবরাত্রির দিনেও রাত্রে যজ্ঞ হবে।
তো প্রত্যেকের উদ্দেশ্য যারা যেতে পারছে না, বাড়িতে শিবলিঙ্গ থাকে তাকে স্নান করাবেন, ভালো করে ঘি মাখিয়ে স্নানটা করবেন। যদি না থাকে তাহলে সবচেয়ে বেস্ট বলছে গঙ্গা মাটি এনে গঙ্গা মাটির একটা শিবলিঙ্গ তৈরি করুন। তৈরি করে সেটা হচ্ছে বলছে অথেন্টিক, সেই গঙ্গা মাটিতে শিবলিঙ্গ তৈরি করে 4 প্রহরে পুজো করতে বলছে। সারা রাত ধরে 4 প্রহরে সম্ভব না। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু ওই সন্ধ্যে 6:31 থেকে রাত্রি 12টার মধ্যে 4টে প্রহর মনে মনে করে নিয়ে 4 প্রহরে কিন্তু আপনারা নিজেরাই শিবকে পুজো করুন। শিবকে অবশ্যই ঘি মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, করিয়ে শিবকে একটা তামার পাত্রে রাখবেন। ধুতরা আকন্দর ফুল মাস্ট থাকবে, ধুতরা গাছের ফলটাও থাকবে। সেই নিয়ে একটা টটকা বলবো আপনাদের, শুনুন, লাস্টে বলবো। সেই টটকাটা করবেন, খুব ভালো হবে। এবং শ্রেষ্ঠ বলছে রাত্রি জাগরণ। আর পরের দিন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা শিবরাত্রি ব্রাহ্মণ ভোজন করাবেন, অথবা ব্রাহ্মণকে একটা ভুজি তুলে দেবেন। একটু 5টা কাঁচা আনাজ, একটু কুমড়ো, একটু আলু, বেগুন, 5টা কাঁচা আনাজ, 1 সের সিদ্ধ চাল, একটু ডাল, একটু সর্ষের তেল লঙ্কা দিয়ে দেবেন। তার সঙ্গে 101 টাকা দিয়ে প্রণাম করে। এটা না করলে শিবরাত্রির ব্রত বলছে সবচেয়ে হচ্ছে ব্রাহ্মণকে নিয়ে এসে যদি ভোজন করানো যায়, সেটা সম্ভব অনেকের না হতে পারে। আপনারা একটা ভুজি ধরে দেবেন। ভুজি মানে ওই জিনিসগুলো দিয়ে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ কর্ম, এটা বলে রাখলাম। তো প্রত্যেক 4 প্রহরে কিন্তু পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে বলছে। মন্ত্রটা কিন্তু আপনারা লিখে নেন, দেখে নেবেন, ইউটিউবেও চলবে, দেখে নেবেন। নম হোং ঈশানায় নম। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন, নম হোং ঈশানায় নম। দ্বিতীয় প্রহরে অবশ্যই দই দিয়ে শিবকে স্নান করাবেন। নম হোং, হয় ঔকার অনুসার, হোং অঘোরায় নম, অঘোরায় নম। এই মন্ত্রটা 3 বার করে বলবেন। 3 বার দুধটা দেবেন, নম হোং অঘোরায় নম, নম হোং অঘোরায় নম, নম হোং অঘোরায় নম, এরকম মন্ত্র বলেন। তৃতীয় পরে অবশ্যই ঘি দেবেন মাথায়, শিবের মাথায়। প্রথম তো ঘিতে মাখিয়ে স্নান টান করালেন, তারপরে পুজোটা করবেন, আবার ঘিটা মাথায় একটু ঢালবেন। নম হোং বামদেবায় নম। তারপরে মধু দেবেন, মধু দিয়ে নম হোং সদ্যজাতায় নম, সদ্যজাতায় নম, সদ্যজাতায় নম। 3 বার মন্ত্রটা বলবেন, বলে অবশ্যই কিন্তু ওই স্নানটা করান। সেটা করবেন কখন? একটু ধীরে ধীরে করুন, একটু মন্ত্র ভালো করে করুন। একটু আরো শিবের যে মন্ত্র আছে সেটা পাঠ করুন, শিবের যে আমাদের পাঁচালি আছে সেটা পড়ুন। পরপর পুজোগুলো করে যান 6:31 থেকে রাত্রি 12টার মধ্যে। সারা রাত করতে পারলে খুব ভালো হয়। তারপরে পুজো শেষে আপনি জল পানি গ্রহণ করবেন। তারপর ওই দিন নিরামিষ খাবেন, আটা রুটি ফলমূল খেয়ে থাকলে খুব ভালো হয়। সানা চালের ভাত খেতে পারেন, ডালিয়া খেতে পারেন। তারপর মাছ মাংস ডিম তো চলবেই না। এবং এই দিনটাই শিবরাত্রি ব্রতটা করুন। শিবরাত্রি যোগে আমি তারাপীঠ মহা শ্মশানে পরের দিন যজ্ঞ করবো 27 তারিখে। এই যোগে কিন্তু কিছু বিশেষ কাজ হয়। যাদের বিবাহ হচ্ছে না তারা কিন্তু এই যোগটা কাটাতে পারেন। শিব হচ্ছে আমাদের কিন্তু এই যে অর্জুন যখন যুদ্ধ করতে চাচ্ছিল না, তখন কিন্তু শ্রীকৃষ্ণ বুঝিয়েছিল যুদ্ধ করতে হবে। তখন কিছু কথা বলছিল, সেটা গীতা। আর আমাদের যে বৃহৎ তন্ত্রসার আছে, শিবকে জিজ্ঞাসা করে দুর্গা তন্ত্র কি গো, তখন শিব কিছু কথা বলেছিল। যে কথাগুলো বলেছিল সেটাই কিন্তু বৃহৎ তন্ত্রসার। অতএব আমরা তন্ত্র করি, যজ্ঞ করি, পুজো পাঠ করি, আগে শিব পুজো ছাড়া হবে না। গৃহপ্রবেশ হচ্ছে, নারায়ণের চিহ্ন হচ্ছে, তুলসী দেওয়া হচ্ছে, হোম হচ্ছে, মাটির শিব তৈরি কিন্তু শিব পূজা হচ্ছে সাইডে। এটা করতে হবে, তবে গৃহেতে শান্তি আসে, বাস্তু দোষ কাটে। যদি না কেউ করে থাকেন শিব পূজাটা অবশ্যই করাবেন গৃহপ্রবেশে। সেই ক্ষেত্রে বলবো যে আমি যজ্ঞ করছি, যাদের রোগ জ্বালা, হৃষ্ট ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, তাদের মহামৃত্যুঞ্জয় কবচ কুণ্ডলী তৈরি করা হবে এই যোগে, শিবরাত্রি যোগে। আপনারা যদি থাকেন আমার আশ্রমে চলে আসুন, ওখানে যজ্ঞটা আমার দেখুন। প্রচুর লোকের একটা সমাগম থাকে। যাদের বিবাহ হচ্ছে না, প্রজাপতি জগৎ কুণ্ডলী, কবচ কুণ্ডলী বানানো হবে। যাদের প্রচুর শত্রু, মামলা মকদ্দমায় জেরবার, তাদের ক্ষেত্রে করা হবে বগলামুখী যন্ত্রম। যাদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না তাদের ক্ষেত্রে করা হবে নীল সরস্বতী কবচ। যাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে প্রবলেম হচ্ছে, অর্থনৈতিক ডিস্টার্ব, ধনদা মহালক্ষ্মী করা হবে। যদি আপনারা করাতে চান, আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, ওখানে যোগাযোগ করুন। যদি ওখানে যেতে চান, আপনাকে ইনস্ট্যান্ট বসিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওই 64 উপাচার দিয়ে আগুনের শিখা, লেলিয়ান শিখাতে আপনাকে আহুতি দিয়ে অশুভ দোষ নাশ করতে হবে। এবং সেই নাশের ফলে কিন্তু আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। যদি না যেতে পারেন তাহলে আমার বিভিন্ন চেম্বার এখন খোলা আছে। যদি মহামৃত্যুঞ্জয় শরীরের জন্য করাতে চান, কবচ কুণ্ডলী তৈরি করাবে, 1 কপি ফটো এবং নাম গোত্র দিয়ে চেম্বারে দিয়ে যাবেন। তার জন্য কোনো ফিস লাগবে না।
আমি বানিয়ে আনবো ওখান থেকে, তারপর শিবরাত্রি যোগে দেবো। এবং এই কবচ কুণ্ডলী যদি কেউ বানাতে চায় তাদের মধ্যে এই শিবরাত্রি যোগে মহা পূর্ণ জিনিস রুদ্রাক্ষ, প্রত্যেকের উদ্দেশ্যে একটা করে রুদ্রাক্ষ আমি দেব, পুজো পাঠ করে আপনাদের হাতে তুলে দেবো। কি অসাধারণ কাজগুলো হবে, আপনারা করুন, আসুন আমার ওখানে, যজ্ঞেতে আসুন। যজ্ঞে না আসলে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। আমি আপনাদের সমস্ত বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমার যতটুকু জানা আছে, জ্যোতিষ তন্ত্রের জ্ঞান ভিক্ষুক, বহু মানুষের আমি ভাগ্যবক্তা, 38 বছর জ্যোতিষ যোগ্যতা, 17 থেকে 18 লক্ষ লোক দেখেছি। কে না আসেনি, কাজ করিনি। মঙ্গলের বছর খুব ডিস্টার্ব, আপনার ইউটিউব প্রোগ্রাম করলে দেখবেন আমি 3 মাস আগের থেকে বলছি আগুন লেগে যাবে। মঙ্গলের মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ। মঙ্গল কিন্তু ভূমির কারক, ভূমি ধসে পড়বে, ভূমিকম্প হবে, বাড়ি গদ্দর এলে পড়বে, আগুন লাগবে পর কিন্তু আগুন লেগে। এর আগের অনুষ্ঠান যদি সার্চ করেন আমি সেই কথাই বলে গেছি, আমি বলছি বলে কিন্তু হচ্ছে না। মঙ্গলের বছর, মঙ্গল এখন নিচস্থ অবস্থায় এখন আছে মিথুনের ঘরে, কিছুদিন বাদে আবার কর্কটে আসবে বক্রি হয়ে। কর্কটে মঙ্গল নিচস্থ, আরো ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের মধ্যে আগুন লেগে যাবে। ক্যালিফোর্নিয়া আগুন লাগলো, কুম্ভ মেলাতে আগুন লাগলো, কালকে তারাতলায় লেগেছে, এর আগে নারকেলডাঙ্গা বস্তি পুড়ে গেছে, তার আগে ব্যারাকপুরে পুড়েছে। আগুনের যারা দমকল বিভাগে আছেন, যারা ফায়ার ব্রিগেড, তাদেরকে প্রচুর প্রিকশন নিয়ে থাকতে হবে। আগুন কিন্তু আরো লাগবে আগামী দিনের মধ্যে। সব সময় বলবো যতদিন কর্কটে থাকবে, মিথুনে থাকবে মঙ্গল, আগুন লাগবে। সব ক্ষেত্রে বলবো, সমস্ত আপনাদের বাড়ির ক্ষেত্রে বলবো, আপনারা বাড়িতেও ইলেকট্রনিক্স দ্রব্য আগুন টাগুন ধূপ টুপ কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। আপনার বাড়িরও কিন্তু ফ্রিজ টিভি জ্বলে যেতে পারে, আগুন লাগতে পারে শর্ট সার্কিট থেকে। এগুলো একটু ইলেকট্রিশিয়ানদের দেখিয়ে নেবেন। মঙ্গলের বছর 6-9 করে দেবে, এটা আমার প্রেডিকশন দেখবেন মিলে যাচ্ছে। যে আমি বলছি বলে কিন্তু হচ্ছে না, এটা মঙ্গলের গ্রহেরই কিছু হেরফেরের ফলে মিলে নেবেন। আমার 3 মাস আগের করা আছে প্রেডিকশন, কি হচ্ছে দেখুন, কোথায় কোথাও আগুন লাগছে দেখুন, যা বলে গেছি সেটাই কিন্তু হচ্ছে। খুব ভালো থাকুন। লাস্টে একটা টটকা বলবো। একদমই তাই। আজকে পেয়ে যাচ্ছেন সিথির মোড় চেম্বার, এছাড়া প্রত্যেক শনিবার পাচ্ছেন হাওড়া ময়দান, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার বেহালা চেম্বার, সাথে রয়েছে গড়িয়াহাট প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়াও যারা যোগাযোগ করছেন চেম্বারে, অতি অবশ্যই সাথে রাখছেন জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং জীবন সমৃদ্ধি এবং ভক্তের চোখে তপন দুতি, সবকটি বই পেয়ে যাচ্ছেন আপনারা। এবং সাথে লাইভ হরোস্কোপ এবং রাশি কার্ড, এগুলো নিতেও কিন্তু আপনারা ভুলছেন না। একদম শেষ মুহূর্তে রয়েছে আমরা অনুষ্ঠানের, একটু দেখে নেব শাস্ত্রীজির আর কি কি টোটকা রয়েছে। শিবরাত্রির দিনে প্রত্যেকের মধ্যে এই কাজগুলো করুন। আর একটা, যাদের পারদের শিবলিঙ্গ নেই, একটা পারদের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে স্থাপন করুন শিবরাত্রির দিনে, আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার। ভীষণ একটা ভালো যোগ কিন্তু। পারদের বানভট্ট কি বলেছেন, পারদের শিবলিঙ্গ রাখলে সেটাকে দর্শন করে যে কোনো কাজে যাবেন, পাপক্ষয় হবে, সব কাজ সাকসেস হবে। পারদটা বলছে একটা দ্রুততম এবং খুব অন্যরকম একটা ধাতু। পারদকে আমরা শিবের বীর্য বলে থাকি, মহানির্মাণ তন্ত্র বলছে পারদকে শিবের বীর্য বলে। তো অতএব এই পারদকে কিন্তু যদি আমরা পারদের শিবলিঙ্গটাকে, বানভট্ট এটা বলে গেছেন, পারদের শিবলিঙ্গ যদি আমরা বাড়িতে স্থাপন করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, একটা একমুখী রুদ্রাক্ষ ওই দিন কিনে এনে ধারণ করুন, ভীষণ ভালো হবে। যারা আসছেন আমার কাছেও নিতে পারেন, আমার একটা শোরুম আছে, পারদের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, রুদ্রাক্ষও পাবেন একদম। ছোট্ট থেকে পারদের শিবলিঙ্গ রাখুন, বা কোথা থেকেও কিনে নিতে পারেন। 51B রাসবিহার এভিনিউ, ঠিক লেগ মলের অপোজিটে, কালীঘাট মেট্রো থেকে 5 নম্বর গেটে একটু গিয়েই কিন্তু ওখানে আমার শোরুম, ওখান থেকে নিতে পারেন, কোথাও কিনে নিতে পারেন। বাট আপনারা শিবরাত্রির দিনে পারদের শিবলিঙ্গটা স্থাপন করুন। বানভট্ট বলে গেছে পারদের শিবলিঙ্গ দর্শন, স্পর্শ, পুজো পাঠ করলে ত্রিতাপ, জ্বালা যন্ত্রণা, এবং যখন বাইরে যাচ্ছেন পারদের শিবলিঙ্গকে দর্শন করে বেরিয়ে যান, ভীষণ ভালো উপকৃত, ভীষণ ভালো হবে। এই কাজগুলো করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো হবে বলেই আমার এত চিৎকার করে আপনাদের সামনে বলা। খুব ভালো থাকুন, নমস্কার।